ব্রাজিলে এমন একটি গ্রাম রয়েছে যেখানে কোনো পুরুষ থাকে না, থাকে সব সুন্দরী নারী যারা বিয়ে না করে বিভিন্ন দেশের ছেলেদের সাথে রাত কাটাতে অনেক পছন্দ করে। অনেকেই হয়তো সমুদ্রে ঘুরতে পছন্দ করেন, কিন্তু ব্রাজিলের সমুদ্রে ঘুরতে হলে আপনাকে উলঙ্গ হয়ে ঘুরতে হবে। হ্যাঁ, এটাই সেখানকার নিয়ম। ব্রাজিল এমন একটি জায়গা যেখানে ওকে চিহ্ন দেখানোর আগে সাবধান, না হলে গণধোলাই খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরতে হবে। সেখানে অদ্ভুত অদ্ভুত এমন নিয়ম এবং জিনিস রয়েছে যা পুরো পৃথিবীকে অবাক করেছে। মানুষ কল্পনাও করতে পারেনি একটি দেশে এই ধরনের নিয়মও থাকতে পারে। আজকের ভিডিওটি দেখে আপনি ব্রাজিল সম্পর্কে এমন কিছু তথ্য জানবেন যেগুলো জেনে আপনি হতবাক হয়ে যাবেন। বলে রাখি, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শুরু করা যাক। গার্লস ভিলেজ। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ, এই কথাটি হয়তো আপনি অনেক আগে থেকেই শুনেছেন, কিন্তু ব্রাজিলে এমন একটি গ্রাম রয়েছে যেখানে শুধুমাত্র মেয়েরাই বসবাস করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুরো গ্রামটাই মেয়ে দিয়ে পরিপূর্ণ। তারা মাঠে ঘাটে সব জায়গাতে কাজ করে, কিন্তু কোনো পুরুষ এই গ্রামে থাকে না। এমন গ্রামের কথা হয়তো কল্পনাও করা যায় না, কেননা সৃষ্টি থেকে নারী পুরুষ একত্রে বসবাস করে। কিন্তু এই গ্রাম এক বিশেষ গ্রাম, যেখানে গেলে মনে হবে মেয়েদের হাট বসেছে। এটা এমন একটি গ্রাম যেখানে কোনো পুরুষ নেই। তাই আপনি দেখতে যেমনই হয়ে থাকেন না কেন, আপনি যদি শুধুমাত্র পুরুষ হন, তাহলে এই গ্রামে আপনার জন্য সুন্দরী মেয়েদের লাইন লেগে যাবে। আপনার ডিমান্ড হবে আকাশ ছোঁয়া। এই জায়গাটির নাম হলো নোইভা ডু কর্ডিরো, যেখানে ব্রাজিলের অনেক তরুণী সুন্দরী নারী বসবাস করে, আর তারা সিঙ্গেল পুরুষদেরকে তাদের সাথে থাকার জন্য আহ্বান করে। তারা ফলের বাগান, কৃষি জমিতে সহ সব জায়গাতেই কাজ করে। এই গ্রাম বিশেষভাবে পরিচিত হওয়ার মূল কারণ হলো এখানকার মানুষের 90% ফিমেল। যদিও এখানকার কিছু মেয়েরা বিবাহিত হয়, কিন্তু পুরো গ্রাম ঘুরলে মনে হবে কোনো পুরুষের দেখাই নেই, কেননা সেখানকার পুরুষেরা 18 বছর হওয়ার সাথে সাথেই বিভিন্ন জায়গাতে কাজে চলে যায়, আর বাড়িতে আসে মাত্র সপ্তাহে একদিন। তাই পুরো গ্রাম দেখে মনে হবে শুধু সুন্দরী নারীদের হাট বাজার। তারপরেও অন্যান্য এলাকার তুলনায় এখানে মেয়েদের সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি। এখানকার মেয়েরা খুবই দায়িত্বশীল, তারা নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পারে। কিছু মেয়েদের স্বামী থাকলেও বেশিরভাগ মেয়েরাই বিয়ে করে না। তারা বিয়ে ছাড়াই ছেলেদের সাথে সম্পর্কে থাকতে এবং নিজেদের মতো চলতে পছন্দ করে। তাই বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এই জায়গাটিতে ঘুরতে আসতে অনেক পছন্দ করে। আবার অনেকে সেখানকার মেয়েদের রূপে মুগ্ধ হয়ে তাদেরকে বিয়ে করতে চায়, কারণ সেখানকার মেয়েরা অসাধারণ সুন্দরী। তবে আপনি চাইলেই যে কোনো সময় সেখানে চলে যেতে পারবেন না, এর জন্য একটি শর্ত রয়েছে, আর তা হলো আপনাকে খুব সুন্দর করে থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, টয়লেট ধোয়া, রান্না করা এগুলো সব শিখে নিতে হবে। কেননা সেখানকার মেয়েরা ভারত বাংলাদেশের মতো আপনার স্ত্রী হয়ে আপনার জন্য এসব করে দিবে না, বরং এখানকার সবকিছু সমান সমান, যার যার কাজ তাকেই করতে হবে। বিভিন্ন দেশে ওকে কিংবা সুন্দর বোঝানোর জন্য হাতের এই ধরনের সংকেত ব্যবহার করে। আপনারা যদি এই ধরনের অভ্যাস থেকে থাকে তাহলে সাবধান, কেননা আপনি যদি ব্রাজিলে ঘুরতে যান তাহলে আপনাকে অবশ্যই এই অভ্যাসটি পরিবর্তন করতে হবে। না হলে শুধুমাত্র এই একটি কারণে আপনাকে সেখানকার স্থানীয় মানুষ মারতে মারতে একদম মেরেই ফেলতে পারে, কেননা তারা এই চিহ্নটিকে অশ্লীলতা মনে করে এবং মনে করে আপনি শয়তানের সদস্য। কেননা তাদের মতে আঙ্গুলের সাহায্যে তৈরি করা এই চিহ্ন খুব সহজেই পেনসিসের প্রতীক বহন করে। এছাড়াও এটিকে শয়তানের চিহ্ন মনে করা হয়, যার কারণে ব্রাজিল এই চিহ্নকে ব্যবহার করে না, কেননা এই চিহ্নটি অনেকটা শয়তানের সিংহের মতো মনে হয়। তাই ব্রাজিলে গেলে এই চিহ্নটি ব্যবহার করতে সাবধান। এর কারণে আপনি প্রচুর পরিমাণে গণধোলাই খেতে পারেন। এটা এতটাই মারাত্মক যে এর কারণে ব্রাজিলে ঘুরতে যাওয়া অনেক পর্যটক গুরুতরভাবে আহত হয়ে এমনকি মৃত্যুর লাশ হয়েও বাড়ি ফিরেছে। আনইউজুয়াল ফুড রুলস। বিভিন্ন দেশ বিভিন্ন রকমের খাবার খায়, যেমন চায়নাতেই এমন অনেক খাবার রয়েছে যেগুলো দেখলে খাওয়া তো দূরের কথা, দেখলেই বমি চলে আসবে। নতুন জায়গায় গেলে এমন অনেক খাবার চোখের সামনে পড়ে যেগুলো খাওয়ার কথা চিন্তা করলেই বমি চলে আসে। কিন্তু ব্রাজিল এমন একটি জায়গা যেখানে আপনার সামনে যদি কোনো রকম খাবার দেয়, সেটা তেলাপোকা, ইঁদুর যাই হোক না কেন, আপনি সেই খাবার দেখে মুখ বাঁকা করতে পারবেন না। খাবার দেখে আপনার বমি আসছে কিংবা পছন্দ হচ্ছে না এই ধরনের কোনো রকম ইঙ্গিত কোনোভাবে আপনি দিতে পারবেন না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। ব্রাজিলের বিভিন্ন জায়গায় এমন অনেক খাবার খাওয়া হয় যেগুলো বাংলাদেশ কিংবা ভারতের মানুষ খাওয়া তো দূরের কথা, এগুলো দেখলেই বমি করে দেবে। কিন্তু তারপরেও আপনি সেখানে এমনটা করতে পারবেন না, কেননা তারা খাবারের প্রতি খুবই সিরিয়াস। তারা খাবারকে খুবই সম্মান করে, এতটাই সম্মান করে যে তারা হাত দিয়ে খাবার না খেয়ে বরং কাঁটা, চামচ, ছুরি এমনকি টিস্যু ব্যবহার করে। আর্টিফিশিয়াল সি। ব্রাজিলে আর্টিফিশিয়াল এমন একটি সমুদ্র রয়েছে যেখানে নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে কিংবা সামান্য ব্রা পেন্টি পরে ঘুরে বেড়ায়। এমন অনেক মানুষ রয়েছে যারা শুধুমাত্র ব্রাজিলের এইসব সমুদ্র সৈকতে উলঙ্গ মেয়েদেরকে দেখার জন্যই আসে। আর এসব মেয়েরা এত অপরূপ সৌন্দর্যে ভরপুর যে আপনি আপনার চোখ ফেরাতে পারবেন না। তবে এতে ব্রাজিলের সুন্দরী নারীদের কোনো সমস্যা নেই, তারা ওভাবেই ঘুরে বেড়াতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনি একজন পর্যটক হিসেবে সেখানে ঘুরে বেড়াতে এবং এই ধরনের মেয়েদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এমন
এমনকি এই নারীরা যদি সম্মত থাকে তাহলে তাদের সম্মতিতে আপনি তাদের সাথে যৌন মিলনও করতে পারেন কিংবা হোটেলে নিয়ে যেতে পারেন। কিন্তু তারা যদি এমন কোনো ধরনের আচরণ কিংবা কথা পছন্দ না করে তাহলে সেই কথা দ্বিতীয়বার তাদেরকে বলা যাবে না। তাদেরকে পর্যাপ্ত সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদের অনুমতি ছাড়া আপনি তাদেরকে দেখতে পারলেও উদ্দেশ্যমূলকভাবে ভিডিও করতে পারবেন না কিংবা ছবি তুলতে পারবেন না। তাদের প্রাইভেসি বজায় রাখতে হবে, অন্যথায় এমন কিছু যদি ধরা পড়ে তাহলে আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। নো শো অফ রুলস। সাধারণত সব দেশেই যাদের একটু অর্থ সম্পদ বেশি তারা সেটি সবাইকে দেখাতে অর্থাৎ শো অফ করতে পছন্দ করে। এমনকি যাদের অর্থ সম্পদ কম, মধ্যবিত্ত, তারাও অনেক সময় মানুষের কাছে বড় হওয়ার জন্য যতটুকু রয়েছে মানুষের সামনে তার চেয়েও বেশি বেশি আছে এমন একটা ভাব নেয়, যার মাধ্যমে তারা শো অফ করে, যা মোটেও দোষের কিছু না হলেও ব্রাজিল এমন একটি জায়গা যেখানে আপনি কোটি টাকার মালিক হলেও আপনি শো অফ করতে পারবেন না। এটা সেখানে সম্পূর্ণ নিষিদ্ধ, কেননা ক্রাইমের দিক থেকে পুরো পৃথিবীতে অনেক ভয়ঙ্কর পর্যায়ে রয়েছে ব্রাজিল। সেখানে দিনে রাতে ডাকাতি, খুন, ছিনতাই সাধারণ বিষয়। তাই আপনি যদি কোথাও যান তাহলে অবশ্যই আপনার দামি গহনা, টাকা পয়সা, সম্পদ সাবধানে রাখতে হবে। এমনকি আপনার হাতের আংটি, জুয়েলারি যদি অনেক দামি হয়ে থাকে তাহলে সেগুলো সবার সামনে প্রকাশ না করে লুকিয়ে রাখতে হবে। এমনকি আপনার দামি ফোন, ক্যামেরা এগুলো পকেটে রাখতে হবে। ব্রাজিলে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের অনেক বেশি প্রয়োজন হলেও মানুষ কারোর সাথে কন্ট্যাক্টের জন্য ফোন পর্যন্ত পকেট থেকে বের করে না, কেননা সেখানকার নিয়ম অমান্য করে যদি কেউ শো অফ করতে থাকে আর সেটি যদি সেখানকার আইন বিভাগ জানতে পারে তাহলে তার দামি গহনা, সম্পদ ছিনতাই কিংবা খুন হওয়ার পরেও তারা কোনো ব্যবস্থা নেবে না, কেননা তারা আগে থেকেই সাবধান করেছে। বিয়ার রুলস ব্রাজিল। অনেক দেশে বিয়ার খাওয়া নিষিদ্ধ কিংবা একে খারাপ চোখে দেখলেও অনেকে আছে যারা মনের দুঃখে একা একা নির্জন জায়গায় কিংবা ঘরের ভেতরে দরজা লাগিয়ে ড্রিঙ্ক করতে পছন্দ করে। কিন্তু ব্রাজিল এমন একটি জায়গা যেখানে সবার সাথে একত্রে বিয়ার খাওয়া সেখানকার একটি বিশেষ কালচার। তারা এর মাধ্যমে সবার সাথে সামাজিকতা এবং অতিথিয়তা রক্ষা করে। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো দেশে যে কোনো জায়গায় একা বিয়ার খেতেই পারেন, কিন্তু ব্রাজিলে আপনি চাইলেও একা একা বিয়ার খেতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাকে আপনার বন্ধু, পরিবার কিংবা আত্মীয় কারো না কারো সাথে বসে খেতে হবে। তাই আপনি যদি ব্রাজিলে বসে হঠাৎ বিয়ার খেতে ইচ্ছে হয় তাহলে আপনি না চাইলেও আপনাকে কোনো বন্ধু বা আত্মীয় দাওয়াত করতে হবে, এরপর তার সাথে বসে বিয়ার খেতে হবে। আর এমন যদি কেউ না থাকে কিংবা আপনি যদি কাউকে জানাতে না চান তাহলে রাস্তায় দেখা কোনো অপরিচিত কাউকে অফার করতে হবে এবং তার সাথে বসে খেতে হবে। অর্থাৎ কোনোভাবে আপনি একা বিয়ার খেতে পারবেন না, এটাই সেখানকার কালচার। অ্যামাজন রেইন ফরেস্ট। আপনি নিশ্চয়ই জানেন আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় জঙ্গল, যার 60% রয়েছে ব্রাজিলে। এর আয়তন 6,700,000 km2। তাই এখানে যেতে হলে আপনাকে অবশ্যই একটি বিশেষ কোর্স করে তারপরে যেতে হবে, যেন আপনি আপনার জীবন বাঁচাতে পারেন। আপনি কোথা থেকে কোথায় চলে যাবেন, কোন দিক থেকে বের হবেন সেই পথ খুঁজে পাবেন না। আপনি যেন বেঁচে থাকতে পারেন এবং নিরাপদে বেরিয়ে আসতে পারেন সেজন্য বিশেষ কোর্সের মাধ্যমে কিছু স্কিল শেখানো হবে, যা শেখার আগে আপনি কোনোভাবেই সেখানে যেতে পারবেন না, কেননা এই জঙ্গলে প্রথমেই আপনাকে যেই সমস্যায় পড়তে হবে সেটা হলো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। এছাড়াও সেখানে রয়েছে ভয়ঙ্কর জীবজন্তু, এমনকি সামান্য পোকামাকড় কিংবা পিঁপড়েও আপনার জীবন কেড়ে নিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাজন জঙ্গলে এমন বিষাক্ত কীটপতঙ্গ রয়েছে যেগুলো হাত দিয়ে শুধুমাত্র স্পর্শ করলেও ভয়ঙ্কর বিষে আপনার মৃত্যু হবে। এমনকি সেখানকার অপরূপ সৌন্দর্যে ভরা পাখিও আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এছাড়া রয়েছে জঙ্গলের মধ্যে থাকা কিছু আদিবাসী, যারা এর চেয়েও ভয়ঙ্কর। তারা এতটাই হিংস্র পশুর মতো যে আপনাকে দেখা মাত্রই তীর কিংবা ভয়ঙ্কর হাতিয়ারের সাহায্যে খুবই নৃশংসভাবে মেরেই ফেলবে কিংবা আস্ত পুড়িয়ে ফ্রাই করে খাবে। এছাড়াও রয়েছে বিষাক্ত বড় বড় সাপ, যেগুলো আপনার সমস্ত শরীর পেঁচিয়ে শরীরের এক একটা হাড় ভেঙে চুরমার করে ফেলতে পারবে। এমনকি অনেকে মনে করে টাইটানোবোয়া এখনো আমাজনের জঙ্গলে রয়েছে। এই বিশাল টাইটানোবোয়া আপনাকে আস্ত গিলে খেতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে। তাই অবশ্যই সেখানে যাওয়ার আগে আপনাকে বিশেষ কোর্স করে যেতে হবে। কোর্স ছাড়া সেখানে যাওয়া নিষিদ্ধ। ব্রাজিলের সেনাক আইল্যান্ড এবং আমাজন জঙ্গলের মতো রয়েছে অনেক ভয়ঙ্কর ঘন জঙ্গল। এছাড়াও রয়েছে এই ভয়ঙ্কর অদ্ভুত ফিনোমেনা, আর সেটি হলো পরোরোকা ওয়েভ, যা প্রতি 2 বছরে একবার ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দেখা যায়। এখানকার একটা সমুদ্রের ঢেউ 6 থেকে 9 মিলিমিটার উচ্চতায় উঠে যায়, আর এই ভয়ঙ্কর ঢেউ এত উচ্চতায় কয়েক মিনিট পর্যন্ত স্থির থাকে, যা এর সামনে আসা সব মানুষ, প্রাণী এমনকি গাছপালা সবকিছু তছনছ করে ভাসিয়ে নিয়ে যায়। তবে এটি কোনো সুনামি কিংবা বিষাক্ত ঢেউ নয়, কিন্তু এই বিশাল আকারের লম্বা ঢেউ খুবই বিপজ্জনক। আমাজন নদী পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঢেউ তৈরি করে, আর এই ফিনোমেনাকে বলা হয় পরোরোকা ওয়েভ।
যার কারণে এই সময় আমাজন নদীর আশেপাশে যাওয়াও নিষিদ্ধ। কেননা এই এক একটি ঢেউ যখন তীরে এসে পড়ে তখন সেখানকার সবকিছু ধ্বংস করে ফেলে। কিন্তু তারপরও এমন অনেক মানুষ রয়েছে যারা অ্যাডভেঞ্চার প্রিয়, ভয়ঙ্কর বিপদের মধ্যেও ওইসব বিপদের এক্সপিরিয়েন্স নিতে পছন্দ করে, তাই তারা ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে সার্ফিং করে। কিন্তু সাধারণ মানুষের জন্য এই ঢেউ মোকাবেলা করা খুবই কঠিন। 2003 সালে এই ঢেউ 37 মিনিটের বেশি সময় পর্যন্ত ছিল, যার কারণে সেখানে যাওয়া সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। প্রিয় দর্শক, আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।